মাটন দিয়ে ইয়াখনি পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দিয়ে কিভাবে খুব সহজেই ইয়াখনি পোলাও বানানো যায়। সঙ্গে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই তোষার কিচেনে। চলে এসেছি তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা এন্ড ইটস মি তোষা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. তো আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা ভালোভাবে ওয়াশ করে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা বানাতে যে স্পেশাল মশলাটা তৈরি করতে হয় সেটার জন্য নিয়েছি জায়ফল, স্টার, লং, বড় এলাচ ও ছোট এলাচ। নিয়েছি এখানে শাহি জিরা ও নর্মাল জিরা, আর আছে দারচিনি স্টিক্স, শুকনো লঙ্কা, গোলমরিচ ও জয়ত্রী। তো এগুলোকে পিষে নিচ্ছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিলাম গোটা জিরে। এবার স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। না, আলাদা করে তুলে রাখতে হবে না। এটা খুব সিম্পল একটা রান্না, বেশি রিচও হয় না, অথচ খুব টেস্টি হয়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন দিলাম তেজপাতা ও আদা রসুন বাটা। আবারও কয়েক মিনিট কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সে কি, আপনি এখনো মাটনের ইয়াখনি পোলাও রেসিপিটা দেখেননি? আচ্ছা, চিন্তা নেই, আমি ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দেব, প্লিজ দেখে নেবেন। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর কয়েক মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা তো জানেন ব্রয়লার চিকেন একটু বেশি সময় নিয়েই কষতে হয়। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওই যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম না, ওইটা এখন দিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটা দেব না। কেন দেব না সেটা আপনারা তো জানেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওটা আসলে পরে দেব। আর দিয়ে দিলাম আমার ফেভারিট আলু। 500 গ্রাম আলু নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। আর দিলাম খুব অল্প পরিমাণ জল। 500 গ্রাম চালের সঙ্গে 500 গ্রাম চিকেন এবং 500 গ্রাম আলু লাগবে। আমি যে পরিমাণের বললাম সেই পরিমাণের করলে আপনাদের পোলাওটাও পারফেক্ট হবে। দিলাম স্বাদ মতো লবণ। এখন মাংস ও আলুর পরিমাণ হিসেবে লবণ দিলাম। চালটা দেওয়ার পর তখন আবার লবণ দিতে হবে। এই রান্নাটায় বাড়তি আর কোনো মশলা দিতে হবে না। এক কথায় যাকে বলে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এখন এটা জাস্ট একটা সিটি হতে দেব। আপনারা তো জানেন মাটন হলে 3-4টে সিটি লাগতো। এদিকে বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। ওয়াও,
কি সুন্দর কালার এসেছে আর কি দারুণ গন্ধ বেরোচ্ছে। চালটা অনেকক্ষণ ভেজানো হয়েছে। এবার চালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি দইয়ের মিশ্রণটা। তখন শুধু মাংসের স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, তাই এখন আবারও লবণ দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ চিনি। দইয়ের বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়েছি। এই পোলাওটা বানাতে বেশি জল লাগে না। খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। ফুটে গেলেই ঢাকনা দিয়ে দেব। বেশি ফোটানোর দরকার নেই কিন্তু, না হলে আবার জলটা কমে যাবে। এই দেখেন ফুটতে শুরু করেছে। এবার ঢাকনা লাগিয়ে দিলাম। হাই ফ্লেমে 2টো সিটি হতে দেব। ফিরে এলাম 2টো সিটির পর। ওয়াও, কি দারুণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। খুশবু জাস্ট অসাধারণ, বলে বোঝাতে পারবো না। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, ভাতগুলো ভেঙেও যায়নি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চিকেনটাও খুব নরম হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। এভাবে বানিয়ে একবার যদি গেস্টদেরকে খাওয়ান, তাহলে আপনার গেস্ট আর আপনার বাড়ি ছাড়বে না। প্রশংসা শুনতে শুনতে আপনিও ক্লান্ত হয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা কবে বানাচ্ছেন সেটাও জানাবেন। আর দেরি না করে ভিডিওটায় ফটাফট একটা লাইক দিয়ে দিন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।